আপনি কনভারসেশনগুলো ভালো করার জন্য আই কন্ট্যাক্ট করতেছেন, চোখে চোখ রেখে কথা বলছেন, কিন্তু তারপরেও আপনি কনভারসেশনগুলো ভালো করতে পারছেন না, হেরে যাচ্ছেন বা আপনার কনফিডেন্সটা শো হচ্ছে না। এটার কারণ আপনি প্রপারলি আই কন্ট্যাক্ট করতে পারতেছেন না। আমি আপনাদেরকে আজকে 6টা বিষয় বলবো যে কাজগুলো আপনি পরিহার করলে আপনার আই কন্ট্যাক্টের মাধ্যমে যে কমিউনিকেশন সেটা অনেক ইমপ্রুভ হবে। প্রথমত, সিঙ্গেল কমিউনিকেশন হোক অথবা অনেক মানুষের সাথে কথা বলেন সেই কমিউনিকেশন হোক, কখনো কপালের দিকে তাকাবেন না। অনেকে এটাকে একটা ট্রিক মনে করে যে আমি একটা বড় একটা হলে কথা বলছি অনেকের সামনে, আমি চোখের দিকে তাকাবো না, আমি নার্ভাস হয়ে যাব, তাই আমি কপালের দিকে তাকাই অথবা চুলের দিকে তাকাই। এর মাধ্যমে কি বোঝা যায় জানেন? যে আপনি কনফিডেন্ট না, আপনার মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি আছে। তাই কপালের দিকে তাকানো যাবে না, চোখেই তাকাতে হবে। দ্বিতীয়ত, আপনি অতিরিক্ত চোখের পাতা ফেলবেন না। এটা কি বোঝায় জানেন? এটা বোঝায় যে আপনি খুব নার্ভাস, আপনি নার্ভাসনেসটা শো করছেন। তাই স্বাভাবিকভাবেই চোখের পাতা ফেলবেন, অতিরিক্ত চোখের পাতা ফেলবেন না। তৃতীয়ত, অস্থিরতা দেখাবেন না। মাঝে মাঝে যে এক ধরনের অস্থিরতা আমরা কনভারসেশনের সময় দেখাই না, যে একবার নড়াচড়া করছি অপ্রয়োজনীয়, এই কাজটা করা যাবে না। তাহলে আপনার আই কন্ট্যাক্টটাও সুন্দরভাবে হবে না। চতুর্থত, আপনি কাউকে কথার মাঝখানে স্ক্যান করবেন না। আপনি যদি কাউকে কথার মাঝখানে তার ফুল বডি স্ক্যান করেন, এটা বোঝা যায় যে আপনি আসলে তাকে এক্সামাইন করছেন অথবা কোনো কারণে আপনি তাকে সন্দেহ করছেন বা একটা ভুল মেসেজ আপনি তাকে দিচ্ছেন। তাই যদি আপনার স্ক্যান করতেই হয় কাউকে, আপনি কথা বলার বা কনভারসেশন করার আগে অথবা কনভারসেশন করার পরে আপনি এই কাজটা করবেন। 5 নাম্বার, আপনি যখন অনেক মানুষের সামনে কথা বলছেন তখন কোনো সিকোয়েন্স মেনটেন করবেন না, যে আগে ডানে একদিকে তাকাবো, তারপরে মাঝখানে তাকাবো, তারপরে বামে তাকাবো। এইভাবে করা যাবে না। আপনি র্যান্ডমলি একদিক থেকে আরেক দিকে আপনার চোখের কন্ট্যাক্ট আপনি করবেন। ষষ্ঠ, আপনি যখন অনেক মানুষের সামনে কথা বলছেন তখন একটা পয়েন্ট একজনের সাথে ক্লিয়ার করার পরেই অন্য আরেকজনের সাথে আরেকটা পয়েন্ট ক্লিয়ার করবেন। অর্থাৎ ধরেন এখানে 50 জন মানুষ বসে আছে, আপনি একটা সাইডে কোনো একজনের সামনে একটা পয়েন্ট ক্লিয়ার করছেন, সেইটা ক্লিয়ার না করে আপনি অন্য সাইডে যাবেন না। ওই পয়েন্টটা আপনি আগে ক্লিয়ার করেন, তারপরে আপনি পরের পয়েন্টটা আপনি অন্য আরেকটা সাইডে ক্লিয়ার করেন। এতে আপনার আই কন্ট্যাক্টটাও ভালো হবে, আপনার কমিউনিকেশনটাও ভালো হবে। এই যে ছিল 6টা বিষয়, যেটা খেয়াল রাখলে আই কন্ট্যাক্টের সাথে কমিউনিকেশন অনেক ভালো হবে। অনেকে যেটা ভুল করেন যে আই কন্ট্যাক্টের যেই পাওয়ারটা, এটাকে ঠিকভাবে ভ্যালু দেন না। তার মাধ্যমে যেটা হয় যে আমাদের কমিউনিকেশনগুলো ঠিকভাবে প্রাণ পায় না। কিন্তু আমরা যদি বুঝি যে আই কন্ট্যাক্ট বা চোখের যে ভাষা, সেটার যে একটা বিরাট একটা শক্তি আছে, সেটা যদি আমরা বুঝতাম তাহলে আমরা আই কন্ট্যাক্টের বিষয়ে আরো বেশি অনেক সচেতন হতাম। অর্থাৎ আই কন্ট্যাক্ট হচ্ছে একটা ভাষা, তাই এই ভাষার ব্যবহারটা সঠিকভাবে করতে হবে।